হ্যালো সবাইকে, চলো আমরা যাই। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানে। এই বাগানটায় আমাদের বাড়ির সামনেই একদম বাগানটা। এই বাগানে মোটামুটি যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁপে। আর এই পেঁপে হচ্ছে 12 মাসই আমাদের হয়, কাঁচা এবং পাকা। যখন পেঁপে কাঁচা থাকে সেই সময় রান্না করে বিভিন্ন সবজির সাথে বিভিন্ন মানে বিভিন্ন রকম সবজি দিয়ে সেটাই খাওয়া হয়। আর যখন পেকে যায় তখন তো আমরা পুরো পাকা অবস্থাতেই খাই। তো এটার জন্য, পেঁপে পাড়ার জন্য একটা বড় আঁকশি লাগে, সেটাই আমরা দিয়েছি। দেখো, একটা বড় আঁকশি দিয়ে পেঁপেটাকে ভালো করে পেড়ে নিচ্ছি। আর এই পাড়ার সময় মাটির ওপর পড়ে গেল দুটো পেঁপে। আর আমরা যখন পেঁপে পাড়ছিলাম, আমাদের কাছ থেকে এসে একজন বলল একটা পেঁপে হবে, তো মা সেটা দিয়ে দিল। আর তারপরে আমাদের বাড়ির জন্য আর একটা পেঁপে নিয়ে আসলাম। আর তারপরে একটা পাকা ছিল, সেটাও পাড়া হয়ে গেল। তো মোটামুটি অনেকগুলোই পেঁপে হয়ে গেল পাড়া। এই পেঁপে গাছ থেকে আমরা মোটামুটি 12 মাসই ফল পেয়ে থাকি। খুব উপকারী একটা গাছ এবং সব সময়ের জন্য কাজে লাগে। যদি বাড়িতে কোনো সবজি না থাকে, পেঁপে দিয়ে কোনো একটা মাছের তরকারি বা কোনো কিছু একটা রান্না করে খাওয়াও হয়ে যায়। তো পেঁপে গাছ থেকে মোটামুটি পেঁপে পাড়ার ভিডিওটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, আমাকে বলেও ছিলে যে দিদি কোন জায়গায় আছে বা কীরকম গাছগুলো হয় লম্বা লম্বা, সেগুলো একটু দেখাও। তো আমি তাই জন্য আজকে এই ভিডিওটা করলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে বলে দিও যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যাই হোক, এই দেখো মোটামুটি এখানে অনেক কটাই গাছ আছে, সব গাছ থেকেই মোটামুটি ফল পাড়া হয়ে গিয়ে থাকে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সবাই একটু বলো, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।